আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, রবিউল আউয়ালের এই সুন্দর সময়ে খবরের কাগজের বিশেষ আয়োজন সিরাত সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি ওমর ফারুক আশিকি। আমাদের আজকের জানবার বিষয় আলামিন থেকে আখেরি নবী, যৌবন ও নবুয়ত প্রাপ্ত হয়েছিল কিভাবে তিনি। সে বিষয়টি জানাবার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন দারুল আজহার মডেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি মাহমুদুল হাসান। চলুন প্রথমেই আমরা মুহতারামের সঙ্গে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমাদেরকে জানাবেন যে যৌবনকালে ব্যবসায়িক জীবনে তিনি যে সততা এবং যে নৈতিকতা দেখিয়ে সকল মানুষের কাছে আলামিন ভূষোভিত হয়েছেন, আলামিন উপাধি লাভ করেছেন, এখান থেকে বর্তমান যারা ব্যবসায়ী রয়েছে তাদের জন্য শিক্ষা কি? আসলে মাহে রবিউল আউয়াল আমাদের কাছে এমন একটি মাস, খুব সুখের মাস। আমরা এই মাসকে নিয়ে আমরা খুব গর্ববোধ করি, কারণ এই মাসের মধ্যে আগমন করেন সারওয়ারে দু আলম আকায়ে নামেদার তাজেদার মদিনা মাহবুব কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তৎকালীন সময়ে নবুয়ত প্রাপ্তির পূর্বে তিনি আলামিন নামে তিনি খ্যাতি লাভ করেছেন। আর তিনাকে এই খ্যাতিটা দিয়েছিলেন কিন্তু মক্কার কাফির মুশরিক যারা ছিল তারাই কিন্তু, কারণ আমরা জানি আলামিন শব্দের অর্থ হলো বিশ্বাসী, সত্যবাদী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সকল গুণে, সত্যবাদী গুণে, তিনি বিশ্বাসী গুণে গুণান্বিত হয়েছেন। এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে জন্মগতভাবে তিনাকে এই সকল গুণে গুণান্বিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি তিনি তিনার আলামিন ছিলেন, বিশ্বাসী ছিলেন, ঠিক তেমনিভাবে তিনি একজন সফল ব্যবসায়ী এবং সততার সাথে তিনি তিনার ব্যবসাগুলো পরিচালনা করেছিলেন। আমরা জানি যে নবুয়ত প্রাপ্তির পূর্বে তিনার সাথে যখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, প্রস্তাবটা কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্য থেকে এসেছিল। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের একজন ধনাঢ্য মহিলা ছিলেন, তার অনেক ধনসম্পদ ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুগ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তিনি খুব ভালোবাসা নিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তো বিয়ের প্রস্তাবের পরে যাক বিহত হলো, এরপরে তিনি আর অনেক যেহেতু ধনসম্পদ সেগুলোকে তিনি ব্যবসার কাজে তিনি খরচ করার জন্য, ব্যয় করার জন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একে তো জীবন সঙ্গিনী, সাথে সাথে তিনি ব্যবসায়ী সঙ্গী হিসেবে তিনি নির্বাচিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সকল মাল ছিল, আসবাব ছিল, তিনি সেগুলো নিয়ে তিনি সিরিয়ায় ব্যবসা করছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফলভাবে ব্যবসা করেছেন এবং ব্যবসার মধ্যে এমন একটা উন্নতি তিনি করেছেন যা দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু তিনার প্রতি অনেক মুগ্ধ হয়েছেন। মুগ্ধ হয়েই কিন্তু তিনি বিবাহের প্রস্তাবটা তিনি দিয়েছেন। এবং রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মালগুলো ছিল সেগুলোকে তিনি সততা, আমানতদারিতা, নিষ্ঠা এবং ব্যবসার মধ্যে কোনো ধরনের যদি কোনো ত্রুটি থাকতো সেগুলো তিনি মানুষের কাছে বলতেন, বলে তিনি সেগুলোকে বিক্রি করতেন। আর এর মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলামিন, সততা, বিশ্বস্ততা সবকিছু মানুষের মধ্যে ফুটে উঠেছে। এখন দেখেন আজকে আমাদের সমাজে যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আমরা ব্যবসা করতে গিয়ে আমরা অনেক কিছু লুকায়িত রাখি। আমরা ব্যবসার ক্ষেত্রে কিন্তু যেটা আমরা বলে থাকি যে ব্যবসা হচ্ছে সততার মূলধন, কিন্তু ব্যবসার ক্ষেত্রে যে সততা, আমানতদারিতা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা এগুলো কিন্তু আজকে আমরা ব্যবহার করছি না। এর কারণ হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সিরাহ থেকে আমরা দূরে সরে এসেছি। এখনও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সততা, আমানতদারিতা, যে সকল গুণাবলী তিনি আমাদের জন্য শিখিয়েছেন, আমাদের জন্য তিনি সামনে উপস্থাপন করেছেন, সেগুলো আমরা আজকে আমাদের সমাজে যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরাও একজন সফল ব্যবসায়ী হব এবং আমরা ব্যবসার ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করব। যে ব্যবসার ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণা এটা ইসলাম সমর্থন করে না। যে আমি একজন মানুষকে ব্যবসা করবো, একজন মানুষের সাথে তাকে আমি উপকৃত করব, নিজে উপকৃত হবে, এর দ্বারা আমার দুনিয়ার কল্যাণ নিহিত রয়েছে, পরকালীন আমার মুক্তি নিহিত রয়েছে। সুতরাং আমি প্রতারণার আশ্রয়টা আমি কেন নিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুতাফফিফিনের মধ্যে ইরশাদ করেছেন, দুর্ভোগ তাদের জন্য, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাফুন, তাদের জন্য যারা ওজনে কম দেয়, যারা মানুষকে প্রতারণা করে মানুষের সাথে, যারা মানুষকে ধোঁকা দেয়, নিজে নেওয়ার সময় ঠিক পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝে না, অথচ অন্যকে দেওয়ার ক্ষেত্রে কমিয়ে দেয়। এই সমস্ত লোকদের ক্ষেত্রে কোরআনে যেমন ধমকি রয়েছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজের উম্মত বলেই স্বীকার করতে চান না।
আমরা জানতে চাচ্ছি যে ব্যবসার সূত্র ধরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রাসূলের যে জীবনযাত্রা শুরু হলো, নতুন জীবনযাত্রা, যেটাকে আমরা বলি আগদের জীবনযাত্রা। এই দাম্পত্য জীবনে কিভাবে একটি আদর্শ পরিবারের সম্পর্ক দৃষ্টান্ত স্থাপন করে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বিষয়টি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, সেটা তো আমাদের কাছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। আদর্শ বলতে উত্তম আদর্শ, যে আদর্শের কোনো তুলনাই হয় না, যে আদর্শের কোনো মাপকাঠি হয় না, যে আদর্শের কোনো উপমা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারটা এমনই ছিলেন। আচ্ছা, কারণ নবী জীবনের ভাগে ভাগে পারিবারিক জীবনের যে একটা মেল বন্ধন, ভালোবাসা, একটা সম্প্রীতি, একে অন্যের প্রতি শ্রদ্ধা, সহানুভূতি, কঠিন দিনগুলো তো একজন প্রিয় মানুষ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী ছিলেন, আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা জানি যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জন্মের সূচনা লগ্নেই কিন্তু তিনার বাবা ইন্তেকাল করেন। লালিত পালিত হন চাচা আবু তালিবের কাছে। 2 বছর পরে তিনিও কিন্তু ইন্তেকাল করেন। এরপরে কিন্তু একটা সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্নেহ পরশ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্নেহ, মায়া, ভালোবাসা সব কিছু দিয়ে আলগে রেখেছিলেন কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে যখন বিবাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা মেল বন্ধন তৈরি হলো। এরপর পরে গিয়ে তখন কিন্তু নবুয়তের সূচনাও কিন্তু হয়েছিল আস্তে আস্তে। সেই সময় রাসূলের উপর কি যে একটা ঝড় ঝাপটা এসেছিল মক্কার কুরাইশদের কাছ থেকে, কাফেরদের কাছ থেকে। কারণ তখন রাসূলের যে আপনজন বলতে একমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাই ছিলেন, এবং তিনি রাসূলের পাশে সীসাডালা প্রাচীর, যেটা আমরা বলে থাকি, সেই সীসাডালা প্রাচীরের ন্যায় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। এবং শুরু থেকে নিয়ে তার জীবদ্দশা পর্যন্ত তিনি রাসূলকে এক মুহূর্তের জন্য তিনি কখনো কষ্ট দেননি, রাসূলের পাশ থেকে তিনি কখনো দূরে সরে যাননি, রাসূলকে কখনো তিনি একটু অন্যভাবেও দেখার কোনো সুযোগ তিনার হয়নি। আজ আমরা কিন্তু সমাজের বুকে দেখি যে যার সঙ্গে আগদ হয়েছে ছেলেটা যদি একটু দুর্বল হয়, সরে যায় এবং তার কাছে থাকতে চায় না, নানা অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে যায়, তখন একটি মানে ছেলে তার লাইফটা কিভাবে সারভাইভ করবে, কিভাবে পাড়ি দিবে? এখানে আমি সেই বোনদের জন্য আপনার থেকে কিছু শুনতে চাই যে রাসূলের পারিবারিক জীবনের কোনো অংশটুকু যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের জীবন সুখময় হবে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগিটাই কিন্তু আমাদের মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, অর্থাৎ রাসূলের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে সকলের জন্য কিন্তু একটা শিক্ষার বিষয়, একটা শিক্ষণীয় বিষয়। এটা আমাদের জীবনে অ্যাপ্লাই করার জন্য একটা বিষয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পারিবারিক যে একটা সুখময় জীবনযাত্রা উম্মতের জন্য রেখে গিয়েছেন, আম্মাজানদের সাথে তিনি যে জীবনযাত্রা অতিবাহিত করেছেন, সেটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের জীবনে, আমরা যদি আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের বৈবাহিক জীবনে, আমাদের সব জীবনের প্রতিটি পরতে পরতে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবনে এবং আদর্শগুলো যদি আমরা ফুটিয়ে তুলতে পারি, তাহলে আমাদের পরিবারগুলো অত্যন্ত সুন্দর হবে, সুখময় হবে। এই তো ছিল তার লাইফের একটি অংশ, যে অংশের কথা আবার কিয়দ অংশ আপনার কথায় এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, আল্লাহ তাআলা তাকে ওহী নাজিল করলেন তার উপরে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই সাহসী উদ্যোগ তার পেছনে ছিল, সেটা আমাদের জন্য কি শিক্ষা দেয়? এ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? এটা আমাদের মুখে একটু ব্যাখ্যা করবেন আশা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যৌবন সূচনা লগ্নে তিনি কিন্তু প্রায় একাগ্রতা এবং নির্জনতাকে তিনি অবলম্বন করতেন। আর এটা কিন্তু কোরআনে কিন্তু পরবর্তীতে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুজাম্মিলের মধ্যে, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, যা আপনি কিছু সময় নির্জনতায় গিয়ে আপনার রবের সান্নিধ্য অর্জন করুন। সেই সূত্র ধরে আমরা বলতে পারি যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যেতেন, এবং হেরা গুহার ঘটনাটা আমাদের সবার কাছে স্পষ্ট। এই সেখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যে ওহী অবতীর্ণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অবকাঠামো, তিনার দৈহিক গঠন সবকিছু দেখে তিনি একটা ভয় পেয়ে গেলেন। এবং ওহী যে একটা ওহীর যে সূচনাটা ছিল, সেটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভয় পাইয়ে দিয়েছিল কিন্তু। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে ওহীর জন্য নির্বাচন করেছেন, নবুয়তের দায়িত্ব তিনার উপর দিবেন, সেটা তো মহান রবের লীলা খেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বাসায় এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব কিছু খুলে বললেন, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা ভয়ের সময়, যখন তিনার পাশে কেউ ছিলেন না, তখন কিন্তু একমাত্র ছিলেন তিনার প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কি করলেন? তিনি অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছিলেন। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভয় দিলেন, বললেন আপনি ভয় পাবেন না, আপনার কিছুই হবে না।
এই সব কিছু রাসূলকে বলে সান্ত্বনা দিলেন। রাসূলের জন্য যা যা করা দরকার তিনি সব কিছু করলেন। সাথে সাথে তিনি চলে গেলেন কার কাছে? সেই সময়ে তাওরাতের খুবই পণ্ডিত একজন মানুষ ওয়ারাকা ইবনে নাওফেল, আমরা সকলে জানি তার ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিবরণটাকে নিয়ে জানার জন্য কি হলো রাসূলের সাথে সেই সময়, তার সাথে তিনি পরামর্শ করলেন। ওয়ারাকা ইবনে নাওফেল সব কিছু শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অভয় দিলেন এবং সুসংবাদ দিলেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে আপনার মেলবন্ধন হয়েছে, যিনি আপনার কাছের মানুষ, তিনি কিন্তু নবী হতে যাচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের যে একটা মহত্ব এবং নবুয়তের যে দায়িত্ব, যে উম্মতের যে একটা উম্মতকে সাকসেসফুল করার জন্য, উম্মতকে সত্য এবং সুন্দর পথ দেখানোর জন্য যে মিশন রয়েছে, সেই মিশন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমেই বাস্তবায়ন করবেন। এ বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি আশ্বস্ত করলেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন দায়িত্বশীলের ভূমিকা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বক্ষণিক তিনি পাশে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার এই দাওয়াত মিশন বাস্তবায়নের ক্ষেত্রে আর্থিকভাবে, শারীরিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে সর্বক্ষেত্রে তিনি রাসূলকে সহযোগিতা করলেন। আর এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবার থেকে অভয়কে কাটিয়ে এবং সাহস পেয়ে তিনি এই দ্বীনের এই দাওয়াত, দ্বীনের এই প্রচার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যে মিশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরোপিত করেছেন, সেই দ্বীনকে বাস্তবায়ন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23টা বছর জিন্দেগি তিনি কাটিয়েছেন এবং তিনি উম্মতের মাঝে এই দাওয়াতটা পৌঁছেছেন। মুহতারাম, অত্যন্ত চমৎকারভাবে আপনি কিন্তু তার ওহির ব্যাপারটা নিয়ে জানাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হলেন, কিছুদিন পর আবার ওহী বিরতি হলো, অর্থাৎ আল্লাহ তাআলা ওহী নাজিল বন্ধ করলেন। এই যে যাকে আমরা ফাতরাতুল ওহী বলে থাকি, তার এই তাৎপর্যটা কি ছিল? কেন তিনি তার রাসূলের প্রতি ওহী নাজিলের এই ধারাটাকে বন্ধ করে দিলেন? এই বিষয় সম্পর্কে আমাদেরকে জানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে কিন্তু নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন তিনি। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর দীর্ঘদিন ওহী কিন্তু আসা বন্ধ ছিল, সেটাকে আমরা হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় ফাতরাতুল ওহী বলি। তো এই যে ওহী আসার যে একটা ধারাবাহিকতার মাঝখানে একটু ওহী আসা বন্ধ হয়ে যাওয়া, এই সময়টা এটা কেন করেছেন? প্রথমত এর লীলা খেলাটা তাৎপর্যটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু হাদিসের ব্যাখ্যায় এর কিছু তাৎপর্য আমরা দেখতে পাই। প্রথমত নবুয়তি যে একটা দায়িত্ব, যে একটা দায়িত্বের যে একটা ভার, সে ভারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিয়েছেন এবং রাসূলকে আরও দায়িত্বশীল জায়গা থেকে প্রস্তুত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে সেটাকে কিছুটা সময় ওহী বন্ধ করে রেখেছেন। সাথে সাথে তাৎপর্য এটাও হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহীটা এসেছিল, সেই ওহীটা এতটা গাম্ভীর্যপূর্ণ ছিল, এতটা মহত্ব ছিল ওহীর, কারণ এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত একটা ঐশী বাণী। সেই ঐশী বাণীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো শুরুতে এত মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাথমিকভাবে অবতীর্ণ করেছেন তার উপর ওহী। এর পরবর্তীতে আবার মাঝখানে কিছুটা সময় বন্ধ রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটাই বোঝাতে চেয়েছেন যে আপনি মানসিকভাবে আপনি প্রস্তুতি নেন, যে আপনার উপর এই পুরা উম্মতের একটা দায়িত্বের ভার আপনার কাঁধে তুলে দেওয়া হলো এবং পুরা উম্মতকে আপনি সংশোধন করবেন, তাদেরকে আপনি দাওয়াত দেবেন, আপনি আপনার রিসালাতের পয়গাম তাদেরকে আপনি শোনাবেন। সেজন্য আপনি সকল ধরনের শারীরিকভাবে, মানসিকভাবে আপনি সকল বিষয় থেকে, সকল দিক থেকে আপনি প্রস্তুতি গ্রহণ করুন। আর সাথে সাথে আমরা দুনিয়ার দৃষ্টিকোণ থেকেও দেখতে পাই যে একটা মানুষ যখন নাকি তাকে কোনো একটা গুরু দায়িত্ব দেওয়া হয়, তখন তাকে প্রথমত বলে দেয়, এরপরে তার সাথে তাকে কোনো একটা জায়গাতে পাঠিয়ে দেয়, অথবা তার সাথে অন্যদের সাথে একটা যোগাযোগের একটা মাধ্যম তৈরি করে দেয়, অথবা তার সাথে কিছু একটা মানুষ যোগাযোগটা, সম্পর্কটা কিছুটা একটু কমিয়ে দেয়। এর জন্য তাকে একটা পরীক্ষা করেন, অথবা তাকে তিনি নির্বাচন, মানে তাকে বুঝতে চান যে আসলে তিনি এটার জন্য কতটা পারফেক্ট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অবশ্যই সর্বক্ষেত্রে তিনি পারফেক্ট, তিনি সর্বক্ষেত্রেই তিনি দায়ী আল্লাহ এবং নবুয়তের মিশনে তিনি সাকসেস হবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ঘোষণা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে নির্বাচন করেছেন, বিধায় তিনার উপর অবতীর্ণ করেছেন। আমরা আপনার থেকে যে তথ্যগুলো জানলাম, আমি আশা করি আমাদের দর্শকরা অনেক উপকৃত হয়েছেন এবং আপনি যে চমৎকার তথ্য দিয়েছেন, এই তথ্যগুলো যদি আমরা আমাদের লাইফে প্রত্যেকটা ক্ষণে সেটাকে আমরা যদি অ্যাপ্লাই করতে পারি, আমরা মনে করি রাসূলের মতো আমরাও সাকসেস হব। এই সিরাতের মাসে আমরা সকলে সিরাতকে আমরা জানবো, শিখবো, পড়বো, সকলের কাছে আমরা পৌঁছে দেব সে প্রত্যাশা রাখছি। আমরা এতক্ষণ শুনছিলাম প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আল আমিন বলে ডাকা হতো, কেন মক্কার কুরাইশরা, কাফেররা তাকে ছোট থেকেই ডাকতে শুরু করেছিল আল আমিন বলে, কোন গুণের কারণে,
সেই গুণ সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। রবিউল আউয়াল মাসকে আমাদের জীবনকে সাজানোর মাস হিসাবে গ্রহণ করি, কেননা রাসূলের সিরাত ছাড়া কখনো কোনো মানুষ নিজের জীবনকে সুন্দর করতে পারে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শুভ মাসে আমরা আমাদের জীবনকে রাসূলের রঙে সাজিয়ে তুলি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর ক্ষণ গ্রহণ করে সুন্দর জীবন ধারণ করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।